আর্সেনাল ইজ ফিলিং দ্য হিট। গত ১০-১৫ বছরে আমার মনে হয় না আর্সেনাল সিজনের এই পর্যায়ে এমন পরিস্থিতিতে ছিল, যেই পরিস্থিতিতে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার একটা রিয়েলিস্টিক সম্ভাবনা ছিল, যেটা কিনা এবার আছে। সিজনের এই পর্যায়ে শিরোপা জেতার জন্য কি করতে হয়, শেষের কয়েকটা ম্যাচ জেতার জন্য কিভাবে স্কোয়াড ম্যানেজ করতে হয়, কোন ট্যাকটিক্সে খেলতে হয়, কিভাবে কন্ট্রোল করে খেলতে হয়, এই জিনিসটা কিন্তু আর্সেনাল জানে না। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আপনারা জানেন যে এই যে সিজন শেষ হওয়ার লাস্টের ৬-৭টা ম্যাচ, যেটাকে কিনা আমরা টাইটেল রান ইন বলে থাকি। এই টাইটেল রানিংটা যে কোনো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি যে দলটা শিরোপা জেতার আশা রাখে। আপনারা দেখবেন গত কয়েক বছরে পেপ গার্দিওলার দল যে মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু এই শেষের কয়েকটা ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকে, তাদেরকে হারানোই যায় না। তারা জানে যে সিজনের এই পর্যায়ে নিজেদেরকে কিভাবে ক্যারি করতে হয়, কিভাবে খেলতে হয়, ট্যাকটিক্সটা কেমন হওয়া লাগে, মেন্টালিটিটা কেমন হওয়া লাগে। লিভারপুলও জানে ইউর্গেন ক্লপের আন্ডারে তারা এই সকল শিরোপা জয়ী সিচুয়েশনে থেকেছে, শিরোপাও জিতেছে। আর্সেনাল যেহেতু লিগ জেতার সিচুয়েশনে গত ১০-১৫ বছরে সেভাবে ছিল না, স্পেশালি আন্ডার মিকেল আর্টেটা গত ৬-৭ বছরে। সো মিকেল আর্টেটার আর্সেনাল কিন্তু ওই ব্যাপারটা এখনো জানে না দেখেই সিজনের এই পর্যায়ে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে। আপনারা দেখেন বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৪ ম্যাচে, ইফ আই এম নট রং, আর্সেনাল ৩টাতেই হেরেছে এবং বোর্নমাউথের এগেনস্টে তারা হেরে গিয়েছে। সো ইট ইজ কোয়াইট এভিডেন্ট যে দে আর ফিলিং দ্য প্রেশার, দে আর ফিলিং দ্য হিট, দে আর স্টিল ফাইন্ডিং আউট দ্য ওয়েজ, যে পথটাকে অবলম্বন করে মৌসুমের শেষের কয়েকটা ম্যাচ দুর্দান্তভাবে জেতা যায় এবং ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা একদম কুক্ষিগত করা যায়। সো আর্সেনাল এই যে মৌসুমের শেষ দিকে এসে এরকম হোঁচট কেন খাচ্ছে বারবার? তাদের তো একটা চ্যাম্পিয়ন দলের মতো বিহেভ করা উচিত ছিল, তারা করতে পারছে না কেন? এটার পেছনে মেইন কারণ আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হলো কি দ্য ল্যাক অফ কন্ট্রোল। যে আপনারা দেখবেন যে প্রত্যেকটা চ্যাম্পিয়ন দলের একটা কমন বৈশিষ্ট্য থাকে, সেটা হলো গিয়ে তারা ম্যাচ কন্ট্রোল করতে জানে। তারা যে খেলাটা খেলে সেই খেলাটার অধিকাংশ সময় তাদের নিয়ন্ত্রণে থাকে, তারা জানে কিভাবে টোটাল ম্যাচটাকে কন্ট্রোলে রেখে ম্যাচের রেজাল্টটা বের করে আনতে হয়। আর্সেনালও জানে, আর্সেনাল যে জানে না ব্যাপারটা সেরকম নয়, কিন্তু গত কয়েক ম্যাচে আমরা যে জিনিসটা দেখছি, দ্য ল্যাক অফ কন্ট্রোল ইজ ভেরি এভিডেন্ট। তারা ঠিকমতো ম্যাচ কন্ট্রোল করতে পারছে না, তারা ঠিকমতো ম্যাচ জিতে বের হয়ে আসতে পারছে না। তাদের ১-২ গোলের লিড থাকলে সেই লিডটা তারা সাস্টেইন করতে পারছে না, তারা গোল খেয়ে বসছে, যে কারণে তাদের পয়েন্ট হারাতে হচ্ছে। এই যে আজকের বোর্নমাউথের এগেইনস্টে ম্যাচে বা স্পোর্টিং এর এগেইনস্টে ফার্স্ট লেগের ম্যাচটা, যেটা তারা স্বল্প ব্যবধানে জিতেছে, ম্যানচেস্টার সিটির এগেইনস্টে এফএ কাপের যে ম্যাচটা তারা সম্প্রতি হারলো, বা বায়ার লেভারকুসেনের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের গত রাউন্ডে তারা যেই ম্যাচটা খেলেছিল, প্রিমিয়ার লিগের কথা বললে উলভারহ্যাম্পটনের সাথে তারা যে ম্যাচটা খেললো, চেলসির এগেইনস্টে তারা যে ম্যাচটা খেললো, চেলসির এগেইনস্টে একটা হাফ তারা কমপ্লিটলি একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলেছে, তাও তাদের ওই ম্যাচটা দেখে মনে হয়নি দ্যাট দে আর কন্ট্রোলিং all the phases of the game and this is hurting them, the lack of control. এখন এই ল্যাক অফ কন্ট্রোলটা কেন হচ্ছে? এই ল্যাক অফ কন্ট্রোল হওয়ার পেছনে মেইন কারণ দুইটা। একটা হলো খেলোয়াড়দের ইনজুরি এবং নাম্বার 2 মিকেল আর্টেটার ট্যাকটিক্স। খেলোয়াড়দের ইনজুরি হওয়ার ব্যাপারটা অনেক স্বাভাবিক। যেহেতু খেলোয়াড়দের ইনজুরি হবেই, সেহেতু আমার দল যেন যে কোনো মেইন খেলোয়াড়ের ইনজুরির কারণে একদম বাজে খেলা শুরু না করে দেয়, সেটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আমার। সে কারণেই কিন্তু গোটা বছর জুড়ে দুটো ট্রান্সফার উইন্ডো থাকে এবং সেই ২ ট্রান্সফার উইন্ডোতে একদম অ্যাকিউরেট প্রোফাইলের কিছু খেলোয়াড় কিনতে হয়, যে খেলোয়াড়গুলো আমাদেরকে এনশিওর করে যে না, আমার বেঞ্চও যেন একই রকমভাবে স্ট্রং থাকে। আমার মেন একাদশ যেরকম স্ট্রং, আমার বেঞ্চও যেন সেরকম স্ট্রং থাকে। এই জন্য প্রপারলি খেলোয়াড় কেনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রপারলি স্কোয়াড প্ল্যানিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পেশালি আমরা যদি আর্সেনালের অ্যাটাকের কথা চিন্তা করি, আর্সেনালের ফ্রন্ট লাইনে মেইনলি ফ্রন্ট লাইনের পজিশন তো ৩টা, মেইন স্ট্রাইকার আর ২টা উইঙ্গার। সো ৩ পজিশনের জন্য আর্সেনালের বর্তমানে ৬ জন খেলোয়াড় রয়েছে। এই ৬ জন খেলোয়াড়ের মধ্যে আসলে টেকনিক্যাল খেলোয়াড়দের অনেক অভাব, এবং যে সকল টেকনিক্যাল খেলোয়াড়েরা রয়েছেন, সে সকল টেকনিক্যাল খেলোয়াড়েরা আবার ইনজুরির কারণে এই সময়টাতে ভালো মতো খেলতে পারছেন না। আর্সেনালের এখন ফ্রন্ট লাইনের যে ৬ জন খেলোয়াড় রয়েছেন, এদের মধ্যে আমার দৃষ্টিতে মাত্র ৩ জনই টেকনিক্যাল খেলোয়াড়। নাম্বার 1 ইজ কাই হ্যাভার্টস, নাম্বার 2 ইজ বুকায়ো সাকা অ্যান্ড নাম্বার 3 ইজ লিয়ান্দ্রো ট্রসার। এখন বুকায়ো সাকা ইনজুরিতে পড়েছেন, তিনি সেভাবে গত কয়েক সপ্তাহ ধরেই খেলতে পারছেন না, আর্সেনালকে সাহায্য করতে পারছেন না। দেন কামস কাই হ্যাভার্টস, সেম প্রবলেম। কাই হ্যাভার্টসও কিন্তু গত কয়েক মাসে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছে এবং আর্সেনালকে সেভাবে সাহায্য করতে পারেননি। লিয়ান্দ্রো ট্রসার বয়স অনেক হয়ে গিয়েছে, তিনি এখন আর পারেন না, তার ওই অ্যাথলেটিসিজমটা এখন আর নাই। যেহেতু নাই, তাই ওই শুধুমাত্র টেকনিক্যালিটি দিয়ে তিনি এই বয়সে আর্সেনালকে সেভাবে সাহায্য করতে পারছেন না। বাকি যে খেলোয়াড়রা রয়েছেন আর্সেনালের ফ্রন্ট লাইনের মধ্যে, এদের মধ্যে গ্যাব্রিয়েল মার্টিনেলি রয়েছেন, নোনি মাদুয়েকে রয়েছেন, ভিক্টর ইয়োকেরেস রয়েছেন, গ্যাব্রিয়েল জেসুস রয়েছেন। গ্যাব্রিয়েল জেসুস একই, তিনি টেকনিক্যাল খেলোয়াড়, কিন্তু এত ফ্র্যাজাইল এবং এত ইনজুর্ড থাকেন, আর্সেনাল তার উপরে ঠিক ভরসা করতে পারে না। গ্যাব্রিয়েল মার্টিনেলি
ইজ আ ভেরি অ্যাথলেটিক প্লেয়ার বাট নট আ টেকনিক্যাল প্লেয়ার। ননি মাদুয়েকের ব্যাপারেও কিন্তু সেই জিনিসটা বলা যেতে পারে যে তার মধ্যে ওই টেকনিক্যাল অ্যাসিউরেন্সটা অত বেশি নাই। ভিক্টর ইয়োকেরেস ভেরি মিড লেভেলের স্ট্রাইকার একজন। মৌসুমের মহা গুরুত্বপূর্ণ সময়ে অনেক ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি যে আর্সেনাল তাদের ফ্রন্ট লাইনে ৩ জনকেই এমন খেলোয়াড় নামাচ্ছে যাদের মধ্যে ওই টেকনিক্যালিটিটা নাই। দেখা যাচ্ছে যে একই সঙ্গে তারা ননি মাদুয়েকে, ভিক্টর ইয়োকেরেস এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নামাচ্ছে। সো এই ফ্রন্ট লাইনের মধ্যে ওই ক্রিয়েটিভিটিটা নাই, ওই টেকনিক্যালিটিটা নেই, যে টেকনিক্যালিটিটা তাদেরকে কন্ট্রোল আনতে সাহায্য করে। এই যে ফার্স্ট থেকে আমি যে কন্ট্রোলের কথাটা বলছিলাম, দ্য ল্যাক অফ কন্ট্রোল, ওয়ান অফ দ্য মেইন রিজনস যে আর্সেনালের ল্যাক অফ কন্ট্রোল, এটা হলো কি তারা ফ্রন্ট লাইনে ওরকম টেকনিক্যাল খেলোয়াড় নামাইতে পারতেছে না বিকজ অফ ইনজুরি অ্যান্ড বিকজ অফ ব্যাড স্কোয়াড প্ল্যানিং। সো আর্সেনালের ফ্রন্ট লাইনে যারা খেলছেন এখন মোস্ট অফ দ্য কেসেস তারা সেভাবে ডমিনেন্স অ্যাসার্ট করতে পারছেন না, কন্ট্রোল অ্যাসার্ট করতে পারছেন না, যে কারণে আর্সেনাল ম্যাচের বিভিন্ন ফেজ কন্ট্রোল করতে পারছেন না। সেম প্রবলেমটা কিন্তু মিডফিল্ডের ক্ষেত্রেও হচ্ছে। মিডফিল্ডে আর্সেনালের মোস্টলি খেলছেন ডেক্লান রাইস এবং মার্টিন জুবিমেন্দি। এই দুজনের মধ্যে মার্টিন জুবিমেন্ডির খেলার টেম্পো কন্ট্রোল করার কথা, কিন্তু গত কয়েক মাসে তার যেরকম ফর্ম, তিনি টেকনিক্যাল খেলোয়াড় হওয়া সত্ত্বেও ওই কাজটা তিনি ঠিকঠাক মতো করতে পারছেন না। অ্যান্ড রাইস ওয়াজ অলওয়েজ আ ডিফেন্স ফার্স্ট প্লেয়ার, তিনি কখনোই কিন্তু সেরকম টেকনিক্যাল দিক দিয়ে অত বেশি ফ্যান্টাস্টিক প্লেয়ার কখনোই কিন্তু ছিলেন না। আমরা যদি বেঞ্চের দিকে তাকাই আর্সেনালের, মার্টিন ওডেগার্ড ক্যান বি আ ভেরি টেকনিক্যাল প্লেয়ার বাট সেও ইনজুরির কারণে খেলতে পারছে না। এবারে চেজে ইজ আ ভেরি টেকনিক্যাল প্লেয়ার, কিন্তু মিকেল আর্টেটা ট্যাকটিক্যাল কিছু ব্লান্ডারের কারণে তাকে কেন রেগুলারলি খেলানো হয় না সেটা আমি জানি না। ইনজুরির কারণে তিনি কখনো কখনো খেলতে পারেন না, ঠিক আছে, কিন্তু যখন উনি সুস্থ থাকেন মিকেল আর্টেটা, তখন তাকে কিন্তু ভালো মতো খেলাতে পারেন না। সো এই যে প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু আর্সেনাল বিভিন্ন ম্যাচে কন্ট্রোল করতে পারছে না। সামনে করতে পারবে কিনা সেটা বলতে পারছি না। ম্যানচেস্টার সিটির হাতে এখনো 2টি ম্যাচ রয়েছে, আর্সেনাল কিন্তু 2টি ম্যাচ বেশি খেলে ফেলেছে। সো হাতে থাকা 2টি ম্যাচ যদি ম্যানচেস্টার সিটি জিতে যায় এবং সামনে হতে যাওয়া আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটিতে যদি পেপ গার্দিওলার দল জিতে যায়, তাহলে কিন্তু পাশার দাম বেশ ভালো মতোই পাল্টে যেতে পারে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আর্সেনালের খেলার স্টাইল এবং এই সাম্প্রতিক তাদের পয়েন্ট হারানো নিয়ে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।